কিছু হয়নি ম্যাম দিদি, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কোথায়? এই যে। আরে কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার স্যার, এই স্কোয়াশ খেলতে গিয়ে মেম দিদির পা ভেঙে গেছে। দরকার হলে আমার পাটা কাটিং করে মেম দিদির পায়ে ফিটিং করে। আপনি পুরনো ভৃত্য, মনে হচ্ছে মেম দিদিকে খুব ভালোবাসো। পুর লাভ, গরিবের প্রেম প্রকাশিত হয় না। এই মেম দিদিরা তোমরা থাকো, আমি দাদা সাহেবকে লন্ডনে টেলিফোন করে দিচ্ছি। হ্যাঁ স্যার, কেয়ারটেক, যদি মেম দিদি অল রাইট, মেনি মেনি মানি গেট, অনেক টাকা পাবেন। হ্যাঁ কি খবর, কেমন আছেন? হাসপাতাল ভালো থাকার জায়গা নয়, সুতরাং প্রশ্নটা অবান্তর। আজ সারা রাত আপনার কেবিনে আমার ডিউটি করার দায়িত্ব পড়েছে। আপনি বিয়ে করেছেন? কানে কানে বলবো? বলুন। না। আপনি প্রেমে পড়েছেন? না। আপনি গান গাইতে পারেন? না। এতগুলো না নিয়ে বেঁচে আছেন কেন? আপনি মরে গেলে কারো কোনো অসুবিধা হবে না। আপনি হয়তো জানেন না, এই হাসপাতালের চারদিকে জম একটু বেশি ঘোরাফেরা করে। আমি মরে গেলে আজকের রাতটা আপনার জন্য একটু বিপজ্জনক হতে পারে। না না, কেমন আছো দিদা? আমি তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সব কাজ ফেলে চলে এসেছি। তা তোমার বোনটা সেট করেছে কে? আমি। তুমি? তোমার কি কোনো বিদেশি ডিগ্রি আছে? জি না, এমবিবিএস পাশ করে এই হসপিটালে কাজ করছি। হাউ ডিয়ার ইউ! তুমি ইনার পায়ের বনে হাত দিয়েছো। ডু ইউ নো হু ইজ শি? তা তো শুনুন। শি ইজ দ্য গ্র্যান্ডডটার অফ মিস্টার হাসান রিজভী, যার দেশে বিদেশে 28টি ইন্ডাস্ট্রি আছে, আর সে হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর ফিউচার ম্যানেজিং ডিরেক্টর। আপনাদের সামর্থ্যের সাথে রোগের কি সম্পর্ক আছে তা তো বুঝতে পারলাম না। তোমার মতো একজন সাধারণ ডাক্তার কি করে বুঝবে? সে হাওয়া বদল করার জন্য 2 মাস পর পর বিদেশে যায়, জেনারেল চেকআপের জন্য 6 মাস পর পর লন্ডন আমেরিকা ঘুরে আসে। তুমি একজন বিদেশি বোন স্পেশালিস্টের কাছে কেসটা রেফার করলে না কেন? যারা আপনাদের মতো বিত্তবান নয় এবং যারা 6 মাস পর পর লন্ডন আমেরিকা ঘুরে আসতে পারে না, তাদের চিকিৎসা এখানেই হয় এবং তারাও বাঁচে। নিজের দেশ এবং দেশের মানুষগুলোকে যদি এতই ছোট ভাবেন, তাহলে বাংলাদেশে পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে বিদেশি পাসপোর্ট নিচ্ছেন না কেন? শাট আপ! দাদু প্লিজ। আমি ডাক্তার আখন্দের কাছে যাচ্ছি। যদি সেটিং এর গন্ডগোলে আমার দিদার কোনো ক্ষতি হয়, আই উইল নট স্পেয়ার ইউ। সর্বনাশ, আপনার নাতনির পাটা একেবারে নষ্ট হয়ে গেছে। কোন আনারি ডাক্তারের কাছে গিয়েছিলেন? ওই রাস্কেলটার বিরুদ্ধে আমি কেস করব। কেস করলে আপনি হেরে যাবেন। হেরে যাব মানে? এত সুন্দর সেট হয়েছে যে আমি করলেও বোধহয় পারতাম না। কেস করলে আপনি হেরে যাবেন। হেরে যাব মানে? এত সুন্দর সেট হয়েছে যে আমি করলেও বোধহয় পারতাম না। ঠান্ডা। আমাকে ডেকেছো মেম দিদি? ডাক্তার সমীরকে নিয়ে আয়। শেষ পর্যন্ত লটারিটা বোধহয় উনি পেয়ে গেলেন। কি বললি? না কিছু না, ঠান্ডা ভাঙা কুলো ছাই ফেলতেই শুধু তার দরকার। যাচ্ছি। স্যার, মেম দিদি অর্ডার, আই কাম। মেম দিদি আপনাকে যেতে বলেছেন। আমি বাড়িতে গিয়ে রোগী দেখি না। রোগী নয়, ওনাকে দেখবেন। শোনো, তোমাদের বাড়িতে মানুষের চেয়ে বিলেতি কুকুরের দাম বেশি। যেদিন আমারও নামের পেছনে একটি বিলেতি লেজ লাগাতে পারবো, সেদিন যেতে চেষ্টা করব। স্যার, এই শুনেছি ঘি খেলে কুকুরের লেজ পড়ে যায়। আমি একটা বিলেতি কুকুরকে বেশি করে ঘি খাইয়ে দেবো, লেজটা পড়ে গেলে ওটা এনে আপনাকে দেবো। ব্যাস, ওটা লাগিয়ে আপনি সরাসরি চলে আসবেন। লেজটা তোমার মেম দিদিকে লাগিয়ে দিও, কাজে লাগবে। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, সে আমার অনুরোধকে প্রত্যাখ্যান করেছে। আরে সে তো আর ঠান্ডা নয় যে তোমার ডান্ডার ভয়ে সবকিছু মেনে নেবে। নট উইকনেস ফর ইউ। ঠিক আছে, তুই যা।
বস, তুই অনেক দিন বাঁচবি। তোকেই টেলিফোন করতে যাচ্ছিলাম। ব্যাপার কি? তাকে বাড়িতে আসার খবর দিয়ে ঠান্ডাকে পাঠিয়েছিলাম, সে আসেনি। এই তো, দাঁড়া একটু মজা করব। আমার দুলাভাই তো উকিল, তাকে দিয়ে ডাক্তারের কাছে উকিল নোটিশ পাঠাবো। বিনা কারণে? কারণ বলবো, তোর পাটাকে সে নষ্ট করে দিয়েছে, তুই পঙ্গু হয়ে গেছিস। ঠিক আছে, উকিল নোটিশ পাঠিয়ে দে। স্যার, আপনার নামে উকিল নোটিশ এসেছে। উকিল নোটিশ? ঠিক আছে, তুমি যাও। মিস ইলা চৌধুরীর হয়ে উকিল আমাকে নোটিশ পাঠিয়েছে। আসুন, আসেন আসেন ডাক্তার সাহেব, আসেন। আপনি? আপনার প্রেরিত উকিল নোটিশ পেয়েছে। আপনি আমার এত বড় ক্ষতিটা করতে গেলেন কেন? আমি চিকিৎসা করেছি, আপনার ক্ষতি হয়ে থাকলে আমি দুঃখিত। আপনি দুঃখ প্রকাশ করলেই তো আমার পাটার জোড়া নেবে না। যে বিদ্যা আপনার আয়ত্তে নেই, তা নিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিলেন কেন? চলে যেও না, চলে যেও না, আমার মনে কত কথা আছে, এখনো তো বলা হলো না। চলে যেও না, চলে যেও না, আমার মনে
আমাকে এখানে নিয়ে এসেছো কেন? নির্জনে তোমার সঙ্গে প্রেম করব। আমার হসপিটাল ডিউটি আছে। তাই তো বলি, তুমি আমাকে বিয়ে করো। তুমি প্রচুর ধন সম্পত্তি পেয়েছো, আর সে কারণেই তুমি স্বেচ্ছাচারী হয়ে উঠেছো। আর একজন স্বেচ্ছাচারী মেয়ে আমার মতো গরিবের স্ত্রী হতে পারে না। বন্ধুত্ব আছে, সেটাই থাক। ব্রহ্মচারী মানুষ নিয়ে আমার স্বাদ মেটে না। আমি তোমাকে রক্ত মাংসের নেশাভুক্ত মানুষ বানাতে চাই ডার্লিং। প্লিজ এলিজা, এলিজা, এখানে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বেশ, বাড়িতে চলো। চলো। আমি তোমাকে অনেক টাকা খরচ করে বিলেতে পাঠিয়ে বড় ডাক্তার বানিয়ে আনবো। এদেশের অনেকে টাকা দিয়ে বর কেনে, তুমি হয়তো তাই পারবে, কিন্তু আমি গরিবের ছেলে হলেও আমার একটা অহংকার আছে। আমি কখনো বিক্রি হব না। তাহলে এমন একটা কিছু করব যা লজ্জায় তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। এসো ডার্লিং। কোথায় যাচ্ছ? এবার এলিজা, তুমি যা চাইছো সুস্থ অবস্থাটা আমার পক্ষে সম্ভব নয়। বন্ধুত্বকে নষ্ট করো না প্লিজ।